নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আবার 10,000 বছর পরে ভিডিও আপলোড করছি। তো বন্ধুরা, নভেম্বর মাস পড়ে গেছে। ছোটোখাটো একটা ট্রিপ না করলে হয়? আমাদের যা ব্যস্ত শিডিউল, আমাদের বন্ধুদের যখন আমার হচ্ছে, ওদের হচ্ছে না, ওদের হচ্ছে আমার হচ্ছে না। তো এই ব্যস্ততা জীবনের ভেতর থেকে 2 দিন বার করেছি। আর কলকাতার আশেপাশে 2 দিন ঘোরার জন্য সবথেকে বেস্ট অপশান হচ্ছে দীঘা। তো আমরা বেরাবো, অর্ধেক রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এই শুধু শু পরলে হয়ে যাবে। ব্যাগ রেডি আছে, রাইডিং জ্যাকেট নিয়েছি। আমরা বেশিরভাগ বাইক ট্রিপই করি, তাই এইবারেও বাসে নয়, ট্রেনে নয়, বাইকে করেই যাচ্ছি দীঘাতে। এক্ষুনি বেরিয়ে যাব। 5টায় বেরানোর টাইম আছে। দেখো 5টা প্রায় বাজতেই যায়। ওদেরকেও ফোন করেছি, ওরাও রেডি হচ্ছে। ফোন করে সবাইকে আমি জাগালাম। তো 2টো বাইক যাবে। স্বরাজ নতুন কেটিএম নিয়েছে, কেটিএমে যাব। আর শম্ভুর অ্যাপাচি, আমারটা আমি নেবো না, 4 জন যাচ্ছি। তো কে 4 জন? আমি আছি, বাবু, স্বরাজ, শম্ভু। তো আমি স্বরাজের বাইকে চলে যাব, আর শম্ভুর বাইকে বাবু যাবে। ঠিক আছে, চলো আর বেশি লেট করব না, তাড়াতাড়ি বেরোই। অনেক দিন পরে একটা রাইড হচ্ছে, তাই আর ধৈর্য ধরছে না। বেরোই এবার, বাকি কথা রাস্তায় হবে। চলো বেরাই, আগে তারপরে বলছি। জয় ভোলে। ফাইনালি রাইডিং জ্যাকেটটা আমার পরা হচ্ছে, না হলে লাস্ট কবে পড়েছিলাম মনে নেই। এইবার ঠিক লাগছে। রাইডিং জ্যাকেট ছাড়া রাইডার আধুরা। তোমাদের যাদের যাদের নেওয়ার ইচ্ছা আছে, ঠিক সময় মতন নিতে পারবে। চেষ্টা রেখো নিজের ভেতরে, তাহলেই হবে। এই জিনিসটা আমারও একদিন ড্রিম ছিল, করেছি। তোমরাও করতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি। ওরাও সবাই রেডি হয়ে গেছে। কিছুটা হেঁটে আসতে হচ্ছে, রাস্তাটা খারাপ। তো ফাইনালি আমরা রেডি রাইডের জন্য। এইদিকে আরও 2 জন আছে, এই যে। তো ভোর পেরিয়ে সকাল হয়ে গেছে। ওয়েদারটা কেমন লাগছে? ওয়েদারটা ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, খুবই ভালো লাগছে, খুবই ভালো। নভেম্বর মাসের শুরুতেই এত সুন্দর ঠান্ডা পড়া শুরু করেছে, আর কি বলবো। ডানকুনি টোল, এটা জুলাগড় টোল প্লাজা। ভুলেও গেছি। যাই হোক, টুকটুক করে এগোচ্ছি। কত সুন্দর ওয়েদার, হালকা ঠান্ডা,
খুবই ভালো লাগছে রাইড করে। চলো আস্তে আস্তে এগোনো যাক। কোলাঘাটে গিয়ে আমরা দাঁড়াবো। কোলাঘাট এখান থেকে ওই 35-36 কিলোমিটার দূরে, আধ ঘন্টা লাগবে। তো খুবই ভালো রাইডটা আমাদের হলো এতক্ষণ পর্যন্ত। কোলাঘাটে এসে একটু দাঁড়িয়েছি, কত সুন্দর দেখো সানরাইজ। এবার জাস্ট একটু এগিয়েই একটু টি ব্রেক নেব, নিয়ে তারপরে বাকি রাইডটা কমপ্লিট করা হবে। তো এখানে আর দাঁড়াবো না, জাস্ট একটুখানি দাঁড়ালাম। প্রত্যেকবার এসে একটুখানি দাঁড়ানো হয়। তো বন্ধুরা, আমরা একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এই রাধা গোবিন্দ স্টল, দোকানের নামটা বেশ ভালো। তবে এটা কোলাঘাট ছাড়িয়ে অনেকটাই চলে এসেছি, ওখানে আর দাঁড়াইনি। এখন সব জ্যাকেট ট্যাকেট খুলে অফিসের কাজে লেগে গেছে। সব যার যার যত হেড অফিস আছে সব জায়গায় রিপোর্টিং দিচ্ছে সবাই। এই একজন হোয়াটসঅ্যাপে বসকে রিপোর্টিং দিচ্ছে, ও রিপোর্টিং দিচ্ছে, আর আমি তোমাদের কাছে রিপোর্টিং দিচ্ছি। ভালোই চাটা খাওয়া হলো, একটু কড়া করে বানিয়েছিল কাকা। তো আস্তে আস্তে আবার এগোই দীঘার দিকে। এখন আর রাস্তায় কোথাও দাঁড়াবো না, দীঘাতে গিয়ে হোটেলে চেক ইন করবো, তারপরে গিয়ে টিফিন করবো। ঠিক আছে, যাই। তো এমনি খুবই ভালো লাগছে, রাস্তার অবস্থা খুবই ভালো। দেখো দীঘার দিকেই যাচ্ছিলাম, রাস্তায় ডাবের দোকান থেকে দাঁড়িয়ে গেছি। এখন একটু ডাব খাওয়া হবে। বাবু ভাই শুরু করে দিয়েছে। ভালো চলো ডাব খাওয়া হলো, এবার আস্তে আস্তে আবার দীঘার দিকে এগোই। আরও এবার কোথাও আর স্টপেজ দেবো না, এবার ডাইরেক্ট হোটেলে গিয়ে চেক ইন করবো। টাইমও অনেক হচ্ছে, মোটামুটি 8:30 বাজে, 8:37। চলো পৌঁছাই আস্তে আস্তে, তারপরে বাকি কথা হোটেলে গিয়ে হবে। আর কোন হোটেল নিলাম, কত পড়লো, হোটেলে গিয়েই বলছি। তো বন্ধুরা, দীঘায় আমরা পৌঁছেই গেছি, হোটেলে যাব, কিন্তু তার আগে একটা স্লিপার্স নিতে হবে স্বরাজের জন্য, ও আনতে ভুলে গেছে। দীঘা মার্কেটে এসেছি, দেখি একটা স্লিপার্সের জন্য নেব। তো ফাইনালি ভাইয়ের জন্য একটা স্লিপার্স নেওয়া হয়েছে। সবই দেখাচ্ছি ভিডিওতে, আবার এটা নিয়ে ভুলভাল কিছু বলো না। যাই হোক, 160 টাকা নিল, 150 টাকা বললাম, নিল না। যাই হোক, ঠিক আছে। তো এখন ডাইরেক্ট হোটেলেই যাব, আর এদিক ওদিক কোথাও ঘোরার বিষয় নেই। তো ফাইনালি আমরা হোটেলের কাছে চলে এসেছি, বিচ ভিউ রিসর্ট। বুকিং আছে, কিন্তু এখন 10টা বাজে, 10:30টায় ওরা রুম দেবে। একটু ওয়েট করতে বললো, তো একটু ওয়েট করে যাই, তারপরে আপনাদের রুম দেখাচ্ছি। চেক ইনে এখনও দেরি আছে, টাইম লাগবে বললে একটু। তো খিদে পেয়েছে, টিফিন করতে এসেছি। হোটেলের উল্টো দিকেই দোকান আছে, কত সুন্দর এইখানে। তো এখানে গরম গরম পুরি ভাজা হচ্ছে, পুরি সবজি খেয়ে নেবো, আর ডিম সিদ্ধ আছে। টিফিনটা ভালোই হবে, খেয়ে নিই, পরে তারপরে রুমে ঢুকে রুম দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমরা চেক ইন করেছি, রুমটা দেখো। দরজাটা খোলাই রেখেছি। এই হচ্ছে আমাদের রুম, একটা বড় মিরর দেওয়া আছে, এখানে ওয়ার্ড্রব আছে।
রাইডিং জ্যাকেটসগুলো এটার ভেতরেই সব রেখে দিয়েছি। সুন্দর একটা ব্যালকনি আছে। চলো অ্যাজ ইউজুয়াল ওয়াশরুমটা কিছু এইরকম দেখতে। আপাতত একটু রেস্ট করি, ফ্রেশ হই। তো বন্ধুরা ভিডিওটা আর এখন লম্বা করব না, আপাতত এইটুকু ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিও এরপর থেকেই আবার চালু হবে। তাহলে সবাই সাবধানে থেকো, ঠিক আছে? নেক্সট ভিডিওয় আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই।